হ্যাঁ এভরিবডি, আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই ইতিমধ্যেই জেনেছেন যে অ্যাপল macOS ভেঞ্চুরা রিলিজ করেছে। অনেকদিন হলো যদিও। আমিও আসলে ইনস্টল করে প্রায় এক সপ্তাহ ধরে ব্যবহার করে আসছিলাম, কিন্তু আবারও বাধ্য হলাম মন্টেরিতে ডাউনগ্রেড করে মন্টেরিতে ফিরে যেতে। তা না হলে হয়তো এই ভিডিওটি আসলে করার কোনো প্রয়োজনই ছিল না। তো চলুন দেখে আসি কি কি থাকছে এই সেশন। নতুন এই আপগ্রেড নিয়ে যদিও অনেক কন্ট্রোভার্সি আছে, এছাড়াও বাগ আছে। যদিও বলা হচ্ছে দে মে নট মেক দিস দ্য বেস্ট আপডেট অ্যাপল হ্যাজ এভার ইন্ট্রোডিউস টু ম্যাক, বাট স্টিল কিছু কিছু বিষয় আছে বা ফিচার আছে যেগুলো হচ্ছে আপনার দৃষ্টি আকর্ষণ করবে, ইনক্লুডিং নিউ ফাস্টার মেইল অ্যাপ, ক্লক অ্যান্ড ওয়েদার অ্যাপ ইন ম্যাক। এছাড়া আপনি এখন মেসেজ এডিট করতে পারবেন, আনসেন্ড করতে পারবেন, আইক্লাউড ফটো লাইব্রেরি শেয়ার করতে পারবেন এবং আরো অনেক কিছুই। এই ভিডিওটার আসল উদ্দেশ্য কিন্তু macOS ভেঞ্চুরা রিভিউ নয়, তবুও চলুন দেখে আসি কি কি নতুন আছে এই ভেঞ্চুরা রিলিজে। আমি সাধারণত এমনটা করি না, কোনো কিছু না ভেবেই দুম করে মন্টেরি থেকে ভেঞ্চুরাতে আপডেট করে ফেলেছিলাম, যার ফলে আমার 2-3 দিনের একটা ভোগান্তি গেছে, এবং সেটা কেন কি বিষয় সেটা পরে বলছি। তো ইনস্টল করার পরে এটা আর কি ওয়েলকাম স্ক্রিন। এখানে প্রথমেই দেখা যাচ্ছে যে আপনি ইমেল ইউজ করে তৎক্ষণাৎ ইমেল সেন্ড করতে পারবেন, অ্যাজ ওয়েল অ্যাজ ইউ ক্যান শিডিউল ইউর ইমেল টু সেন্ড লেটার। স্পটলাইট সার্চে অ্যাপল একটি অনেক বড় আপডেট নিয়ে এসেছে, সেটা হচ্ছে যে আপনি যখন সার্চ করছেন তখন এটা শুধু আপনার কম্পিউটারেই সার্চ করবে না, অ্যাজ ওয়েল অ্যাজ ইট উইল সার্চ ফ্রম অনলাইন। সো যে কোনো কিছু আপনি এখন এখানে স্পটলাইট সার্চে সার্চ করতে পারেন। এরপরে আপনি টেক্সট মেসেজিং এর ক্ষেত্রে আপনি যেটা করতে পারবেন যে টেক্সট মেসেজ এডিট করতে পারবেন, সেন্ড করা মেসেজ এডিট করতে পারবেন এখন, এবং সেই সাথে আপনি আনডু করতে পারবেন বা আনসেন্ড করতে পারবেন। একটা মেসেজ ভুল করে হয়তো সেন্ড হয়ে গেছে, সেটা আবার আনসেন্ড করতে পারবেন। এছাড়া মেসেজে আপনি শেয়ার্ড লাইব্রেরি ইউজ করতে পারবেন, যেহেতু নিউলি এটা ইন্ট্রোডিউস যে আপনি আপনার ফটোস থেকে শেয়ার্ড লাইব্রেরি তৈরি করতে পারবেন, যেখানে অনেকেই হয়তো সেই লাইব্রেরি শেয়ার করে আপনার মেসেজে লেনদেন করতে পারবেন বা অন্য কোনোভাবে লেনদেন করতে পারবেন। এবং অ্যাপেলের সবচেয়ে চমৎকার যে ফিচার সেটা হলো স্টেজিং। এই স্টেজ ম্যানেজার, এইটা আমার কাছে দুর্দান্ত লেগেছে, এবং বেসিক্যালি আমি এই স্টেজ ম্যানেজারের জন্যই কিন্তু আমি আপগ্রেডটা করেছিলাম, কারণ স্টেজ ম্যানেজারের মাধ্যমে আপনার ওপেন হওয়া অ্যাপগুলো লেফট সাইডে যেভাবে দেখা যাচ্ছে, লেফট সাইডে আসলে সারিবদ্ধভাবে থাকবে, এবং আপনি ক্লিক করলে একটার পর একটা আসলে ওপেন হতে থাকবে। সো লেটস এক্সপ্লোর মোর টিপস। এসেনশিয়ালসে যখন আমি গেলাম, এখানে বলছে মাস্ট নো ফিচার্স ইউ লাভ। আচ্ছা দেখি কি আছে এখানে। প্রথমে কি বলছে, স্ক্রিনশট নেওয়া যাবে, এটা তো সবারই জানা। হ্যাঁ, শিফট কমান্ড 5 দিলে বেসিক্যালি অপশনগুলো আসবে আর কি। আপনি ফুল স্ক্রিন ক্যাপচার করতে পারবেন অথবা রিজিয়ন ক্যাপচার করতে পারবেন, এভাবে বাটন অপশনগুলো ওখানে আসছে আর কি। বাট ইউ ক্যান টেক স্ক্রিনশট ইন ফুল স্ক্রিন বাই প্রেসিং শিফট কমান্ড 3, এবং শিফট কমান্ড 4 দিয়ে আসলে এইভাবে রিজিয়ন সিলেক্ট করেও কিন্তু স্ক্রিনশট নেওয়া যায়। আর যদি আপনি অপশনগুলো দেখতে চান তাহলে শিফট কমান্ড 5 দিতে হবে। যাই হোক, এগুলো তো পুরাতন ব্যাপার, এগুলো এখন দেখার কিছু নাই। নেক্সটে যেটা ছিল সেন্ড কুইক রেসপন্স, মেসেজে আসলে যে করা যাবে, মানে রিয়াকশন দেওয়া যাবে আর কি। আসলে মাঝে মাঝে মনে হয় অ্যাপেল মনে হয় অনেক ব্যাকডেটেড এই সব বিষয় যখন নতুন করে বলে। আমরা অলরেডি এগুলো সম্পর্কে পরিচিত। যে কোনো এক ডকুমেন্টে যখন কাজ করছেন সেটা আসলে আপনি যে কারোর সাথে শেয়ার করতে পারবেন। এরপরে আপনি ইউ ক্যান অর্গানাইজ ইউর ডেস্কটপ। এই স্ট্যাক নিয়েও আমরা অনেকেই অনেক দিন ধরে পরিচিত, যে কিভাবে স্ট্যাক করা যায়। দেখাচ্ছে তারা, সেটা হলো যে কোনো একটা ইমেজ বা যে কোনো কিছু সিলেক্ট করে স্পেস বার দিলে সেটা আসলে ওপেন না হয়, কোনো অ্যাপ্লিকেশন ওপেন না হলে কুইক ভিউ দেখার মতো। এটা আগেও ছিল, এখানে তেমন কিছু নাই। আচ্ছা দেখি এখন ওয়েলকাম টু ম্যাকে কি আছে। এভরিথিং ইউ নিড টু গেট স্টার্টেড। ওকে, লেটস সি। ডক থেকে অ্যাপ ওপেন করা যাবে, ইটস নাথিং নিউ। এরপরে হচ্ছে ফাইন্ডার এখানে আছে, ঠিক আছে, তার মানে মাই কম্পিউটারের মতো উইন্ডোজে যেটা আর কি। অ্যাপ ফাইন্ড করা যাবে কুইকলি, কমান্ড এবং স্পেস বার চাপ দিলে আসলে এই সার্চ বারটা আসে, এবং এই সার্চ বার থেকে আপনি যে কোনো কিছু সার্চ করতে পারবেন, অ্যাপ সার্চ করতে পারবেন। ওকে, নোটিফিকেশন এখানে আছে, এটা আমরা জানি সবাই। আর হচ্ছে যে আপনি সেটিংস চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এটা আমি এর আগেও দেখেছি, মন্টেরি এবং এর আগের ভার্সনেও হয়তো ছিল। অন্যান্য যে বিষয়গুলো, ওয়াইফাই, ব্লুটুথ, এয়ারড্রপ সব কিছু চেঞ্জ করা যায়। যাই হোক, তেমন কিছু এখানে নেই আসলে। স্টেজিং যে ব্যাপারটা, সেটার কারণেই আমি
মূলত ভেঞ্চুরা ইনস্টল করি, এবং যার ফলে আমার আসলে পরবর্তী 2-3 দিন আসলে আমাকে ডাউনগ্রেড করতে হয়েছে। ডাউনগ্রেডের জন্য আমাকে সবকিছু ব্যাকআপ নিতে হয়েছে, ব্যাকআপ নিয়ে তারপরে ডাউনগ্রেড করাও একটা ঝামেলা ছিল, ডাউনগ্রেড করে দেন আবার রিস্টোর করতে হয়েছে। তো এনিওয়েজ, লেটস গেট টু দ্য পয়েন্ট, কেন আমি আসলে ডাউনগ্রেড করে আবার মন্টেরিতে ফিরে আসলাম। তো ভেঞ্চুরা ইনস্টল হওয়ার পরে আমি মোস্ট অফ দ্য টাইম যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করি সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। এটা আসলে ভিএস কোড, এবং বুঝতে চাইলাম যে দেখি সব কিছু ঠিক আছে কিনা। কিন্তু এরপরেই দেখলাম যে আসলে গিট নট ফাউন্ড একটি এরর দেখা গেলো। তার মানে গিটের পাথটি খুঁজে পাচ্ছে না, তার মানে আমাকে গিট আবার ইনস্টল করতে হবে। এটা খুবই নর্মাল ব্যাপার, এটা হতেই পারে। অপারেটিং সিস্টেমের পাথ চেঞ্জ হয়ে যেতে পারে নতুন করে ইনস্টল করলে বা আপগ্রেড করলে। সেকেন্ড হাইয়েস্ট যে অ্যাপটি বা অ্যাপ্লিকেশনটা আমি সবচেয়ে বেশি ইউজ করি সেটা হচ্ছে আমার লিজার টাইমে এবং উইকেন্ডে, সেটা হলো ক্যামতাসিয়া। আমি একটা পেইড ভার্সন ইউজ করি। তো যাই হোক, আমি ক্যামতাসিয়া ওপেন করে দেখলাম যে আমি যে তখন আসলে এই সিভি নিয়ে যেই ভিডিওটি আমি রিসেন্টলি পাবলিশ করেছি সেটাতে আসলে আমি কাজ করছিলাম। তো ওপেন করে আমি যখন প্লে করলাম এডিটিং মোডে, তখন আমি যেটা দেখলাম যে আসলে সাউন্ডটা ভালো করে শোনা যাচ্ছিল না, অর্থাৎ সাউন্ডটা একটু আপনারা শুনলে বুঝতে পারবেন। তো এই অবস্থায় থেকে আমি ভাবলাম যে তাহলে নিশ্চয়ই আমাকে ক্যামতাসিয়া আপডেট করতে হবে। এরপরে আমি যখন ক্যামতাসিয়া আপডেট করতে গেলাম, তখন দেখলাম যে আসলে এরপরে আমি যেই ভার্সনটা ইউজ করছি এটাই লেটেস্ট, এরপরে কোনো আপগ্রেড নেই, বাট নিউ একটা ভার্সন আছে যেটা 2022 এর জন্য আমার আসলে এক্সট্রা পে করতে হবে। এটা আমি অনেক আগে নোটিফিকেশন পেয়েছিলাম যে আমি যদি নতুন ভার্সনে যেতে চাই, আসলে ক্যামতাসিয়া নেওয়ার পরে 1 বছর পরের ভার্সনটা ফ্রি দেওয়া হয়। তো এইভাবে আমি প্রায় 4-5 বছর ধরে ক্যামতাসিয়া ইউজ করে আসতেছি। তো 2020 ভার্সনটা আমার কাছে মোটামুটি মনে হচ্ছে যে এর চেয়ে বেশি আসলে আমার কিছু প্রয়োজন নেই, সেই কারণে আমি নতুন যে রিলিজটি আসছে সেটা আসলে নেইনি। এরপর আমি যেটা করলাম যে সেটা হলো যে দেখি আমার মতো এই ধরনের সমস্যা কেউ ফেস করেছে কিনা। ক্যামতাসিয়ার ফোরামসে গেলাম, ফোরামে গিয়ে দেখলাম হ্যাঁ এই ধরনের আরও অন্যান্য পোস্ট আছে এবং অনেকে এটা ফেস করছে, এবং রিকমেন্ডেড সাজেশন সেটা হলো যে আমাকে অবশ্যই ক্যামতাসিয়া আপগ্রেড করে বা নিউয়ার যে ভার্সনটা 2022 যদি আমি এখন ইউজ করি তাহলে আর কোনো সমস্যা হবে না। ভেঞ্চুরাতে আসলে এই প্রবলেমটা ফিক্স করার কোনো ওয়ে নেই। অ্যাট দ্যাট টাইম আমার হাতে 2টা রাস্তা। 1 নাম্বার হচ্ছে ডাউনগ্রেড করে মন্টারিতে ফিরে যাওয়া, এবং সেকেন্ড অপশন হচ্ছে যে ক্যামতাসিয়ার যে নিউ রিলিজ বা নিউ ভার্সন 2022 সেটা পারচেস করা, এবং সেটা পারচেস করতে গেলে আমাকে $133 পে করতে হবে। ইটস হিউজ অ্যামাউন্ট ফর দিস মোমেন্ট ফর মি। সো আমার আসলে আর কোনো ডাউনগ্রেড করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তারপরে আমি ক্যামতাসিয়া সাপোর্টে তাদেরকে ইমেইল করেছি। ইমেইল করে আমি জানিয়েছি তাদের আমার প্রবলেমটা, এবং আমি ছোট্ট একটি ক্লিপ, এই সাউন্ডের যে প্রবলেমটা সেই ক্লিপটি আমি তাদের কাছে পাঠিয়েছিলাম যে এর সমাধান কি। তারাও কিন্তু উত্তরে আমাকে বলেছে যে এটার কোনো সমাধান নেই, তাদের ভেঞ্চুরা সাপোর্ট নেই, অর্থাৎ 2020 ভার্সনটা ভেঞ্চুরা সাপোর্ট করবে না, আমাকে অবশ্যই 2022 নিতে হবে। এখন তাহলে আর কি, আমি যেহেতু এই মুহূর্তে আমার প্ল্যান নেই নতুন ক্যামতাসিয়া ভার্সনটি নেয়ার, কাজে আমাকে ডাউনগ্রেড করা ছাড়া আর কোনো উপায় থাকলো না। এরপরে আসলে অন্য কোনো অ্যাপ ওপেন করে ইউজ করে দেখার আমি প্রয়োজন মনে করিনি, কারণ হচ্ছে যে যেহেতু আমি বিভিন্ন সময় টিউটোরিয়াল বা বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড যেসব সমস্যা আমি ফেস করেছি সেগুলো কীভাবে খুব সহজে সেই সমস্যাগুলো সমাধান করা যায়, বিভিন্ন বিষয় নিয়ে আমি সাধারণত ভিডিও পাবলিশ করি এবং টিউটোরিয়ালও পাবলিশ করি। এই কারণে আমি ভাবলাম যে যেহেতু ক্যামতাসিয়া আমাকে ইউজ করতেই হবে, সেই কারণে আমাকে ডাউনগ্রেড করা ছাড়া আসলে এই মুহূর্তে আর কোনো উপায় ছিল না। দেন আই গট ব্যাক টু মন্টেরি, এবং এটাই ছিল আমার মূল রিজন যে আমাকে আবার মন্টেরিতে ডাউনগ্রেড করে আবার মন্টেরিতে ফিরে আসা। এটার কোনো অটোমেটেড সিস্টেম নেই, এর জন্য অনেক চক্কি ঝামেলা আমাকে পোহাতে হয়েছে, আমাকে ফুল সিস্টেম ব্যাকআপ নিতে হয়েছে। তারপরে বুটেবল ডিস্ক তৈরি করে আমাকে মন্টেরি ইনস্টল করতে হয়েছে, যে অ্যাজ ইফ ইটস নিউ কম্পিউটার, ব্র্যান্ড নিউ কম্পিউটার, যেখানে আমার ফাইল টাইল সব কিছু ডিলিট করে একদম কমপ্লিটলি ফ্রি করতে হয়েছে আমার হার্ড ডিস্ক। ফ্রি করে দেন আমাকে আবার রিস্টোর করতে হয়েছে। তো ব্যাকআপ প্রসেস, ইনস্টল এবং রিস্টোর, এই 3টা কাজই আসলে খুবই পেইনফুল। যারা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন তারা সকলেই জানেন যে এটা আসলে সময় সাপেক্ষ ব্যাপারও বটে। তো এই জন্য যারা আমরা সাধারণত প্রফেশনাল কাজ করি তাদের বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম, স্পেশালি অপারেটিং সিস্টেম আপগ্রেড করার সময় আসলে অনেক কিছু চিন্তা ভাবনা করে, বিভিন্ন ধরনের টেস্ট বা আর্টিকেল পড়ে বা রিভিউ দেখে
আপগ্রেড করা উচিত অলওয়েজ। So I hope this video will help someone to understand upgrading to a newer version of any operating system. Thank you so much for watching. ও ভালো কথা, আপনার কোন ফিচারটি, কোন বিষয়টি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনি যদি আমার মতো ভেঞ্চুরে ইউজ করে আবার মন্ট্রিতে ডাউনগ্রেড করতে গিয়ে কোনো ধরনের সমস্যা ফেস করে থাকেন, তাহলে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন। সেগুলোর সমাধান দিয়ে দেওয়ার আমি সাধ্যমতো চেষ্টা করব। আর বেশি বেশি করে লাইক এবং শেয়ার করুন, বিকজ ইটস কমপ্লিটলি ফ্রি। তো আজ এ পর্যন্তই, টাটা, বাই বাই।